সবাই মন্তব্য শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেটি করার তৌফিক লাভ করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন থেকে একখানা আয়াত কারিমা এবং একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা সমান। অবলম্বনে আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ নিজেই সমাধান দিয়েছেন যে তারা সমান নয়। যারা আলেম আর যারা আলেম নয় তারা সমান নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। সেই হিসাবে আমাদের মধ্যে বহুদিন থেকে ইসলামী মতবাদ চলে আসছে। প্রত্যেক মানুষের শুরু শিক্ষা হয়েছে ইসলামী মতবাদ, অর্থাৎ সকালবেলার মতবাদ। দুঃখজনক হলেও বাস্তব সত্য, বর্তমানে ইসলামী মতবাদের গুরুত্ব কমে গেছে। ইসলামী মতবাদের গুরুত্ব কমে গেছে কারণ কিন্ডারগার্টেন স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সকালবেলা তারা খুলে দেয়, যার কারণে ইসলামী মতবাদের গুরুত্ব কমে গেছে। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষের শুরু শিক্ষা ইসলামী মতবাদ এবং অনেকের জীবনের শেষ শিক্ষাটাও ইসলামী মতবাদ। তার অন্য প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয় না, সুযোগ থাকে না, যেহেতু ইসলামী মতবাদ অনেকের জীবনে শুরু এবং শেষ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নর-নারীর প্রতি ইলমে দ্বীন শিক্ষা করা, জরুরত পরিমাণে ইলম শিক্ষা করা ফরজ, আর যেটা শিক্ষা দেওয়া হয় ইসলামী মতবাদের মধ্যে। সুতরাং ইসলামী মতবাদের গুরুত্ব ফজিলত অনেক বেশি। আপনাদের এই শেওড়া বাইতুল ফালাদানের মসজিদের ইসলামী মতবাদ, এই মতবাদের অনেক শিক্ষার্থী আছেন, তাদের জীবনের শুরু শিক্ষাও এটা, আর এটাই শেষ। কোনো প্রতিষ্ঠানে যেতে পারে নাই। এই হিসাবে আমাদের প্রত্যেকেরই উচিত ইসলামী মতবাদের গুরুত্ব দেওয়া, ইসলামী মতবাদের গুরুত্ব দেওয়া। ধন্যবাদ জানাই আপনাদের এলাকাবাসীকে যারা ইসলামী মতবাদের প্রতি গুরুত্ব রয়েছে, যারা ইসলামী মতবাদকে ভালোবাসেন, ইসলামী মতবাদের মধ্যে প্রত্যেকের শিক্ষার্থীদেরকে যারা পাঠাইতেছেন, ওদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রত্যেককে একথা আমাদের স্মরণ রাখতে হবে, যারা এই মতবাদের মধ্যে শিক্ষা দেয় এবং শিক্ষা করে এরা হলো শ্রেষ্ঠ যারা, এরা হলো শ্রেষ্ঠ যারা। মহান আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যারা এই কাজের মধ্যে নিয়োজিত এরাই হলো শ্রেষ্ঠ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা ইলমে দ্বীন শিক্ষা করে এবং যারা ইলমে দ্বীন শিক্ষা দেয় এরা হলো শ্রেষ্ঠ। সুতরাং ইসলামী মতবাদের মধ্যে যারা শিক্ষা দেন এবং ইসলামী মতবাদের মধ্যে যারা শিক্ষা করার জন্য আসেন এরা হলো শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল বলেন, যখন শিক্ষার্থীগণ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এই সকালবেলা আসে, ওরা যখন বাড়ি থেকে বের হয় শিক্ষার জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য আসে, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাগণ তাদের ডানা বিছিয়ে দেন ওই শিক্ষার্থীদের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলামী মতবাদের মধ্যে যদি কোনো বাচ্চা শুধুমাত্র আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ পড়া শুরু করে, মহান আল্লাহ এর উসিলায় তার মা বাবাকে ক্ষমা করে দেবেন। অনেক ফজিলত বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, সময় সংক্ষিপ্ত। আর আমাদের ঐতিহ্যবাহী শেওড়া বাইতুল ফালাদানের মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হবে। আমাদের এখানে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার মধ্যে যারা পাস করেছেন তারা শুধুমাত্র পুরস্কার পাইবেন। 4টা জামাত, কোরআন শরীফ এক জামাত, আমপারা এক জামাত, কায়দা এক জামাত, জবাদি এক জামাত। 4 জামাতে 3টা করে পুরস্কার, 1 2 3 3 4 12টা পুরস্কার। এবং যে ভালো রেজাল্ট করেছে, ভালোভাবে পরীক্ষা দিয়েছে, উস্তাদের সামনে গিয়ে ভালোভাবে বলতে পেরেছে, সেই পুরস্কার পাইবে। এবং সাইরা জামাতের মধ্যে যারা রেগুলার হাজির হয়েছে,
প্রতিদিন যার হাজিরা আছে, উপস্থিত আছে, ওকেও একটা পুরস্কার দেওয়া হবে। এই কারণে যারা আজকে পুরস্কার পাবেন তারা অনেক খুশি, আনন্দ, ওরাও খুশি, ওদের মা বাবা আত্মীয়স্বজনও খুশি। যারা পাবেন না, চিন্তা করতে হবে আমিও আগামীতে পুরস্কার পাইতে হবে, আমাকেও ভালো করে পড়তে হবে। এতে বোঝা যায় পড়ার মধ্যে কিছু তুমি কমতে আসো, যার কারণে তুমি পুরস্কার পাও নাই। আর যারা রেগুলার হাজির, প্রতিদিন উপস্থিত, তাদেরকেও পুরস্কার দেওয়া হবে। যারা পুরস্কার পায় নাই, এতে বোঝা যাবে উনি রেগুলার উপস্থিত নয়। আমি প্রত্যেক অভিভাবক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা প্রতিদিন বাচ্চাদেরকে সকালবেলার দায়িত্ব নিয়ে মক্তব সবাহি মক্তবে পাঠাবেন এবং পড়ালেখা কতটুকু হয়েছে কিনা এই আমরা পুরস্কারের একটা ব্যবস্থা করেছি। তখন সব বোঝা যাবে যে পড়া কতটুকু হয়েছে আর কতটুকু হয় নাই। ধন্যবাদ জানাই আমি আপনাদের এই সবাহি মক্তবের আমার সহকারে দুইজন শিক্ষক। একজন হলেন আমার মুয়াজ্জিন সাহেব জনাব মোহাম্মদ মাশকুর আহমদ সাহেব। উনি অনেক পরিশ্রম করে বাচ্চাদেরকে পড়াইছেন এবং পড়াবেন। এবং আমার সহকারী বক্তব্যের শিক্ষক আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ কারি ইমরান আহমদ অনেক কষ্ট করে বাচ্চাদেরকে শিক্ষা দিতেছেন, আরো দিবেন। আমি দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং যারা শিক্ষা করে তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা ছোট্ট পরিসরে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে একটা শোক যোগ আনন্দ ফুটিয়ে তোলার জন্যে, পড়ার একটা কম্পিটিশন করার জন্যে, যারা আমি ভালো রেজাল্ট করতে চাই, আমি ভালো করে কোরআন শিক্ষা করতে চাই, আমি ভালো করে মাস্টার শিক্ষা করতে চাই, এই কারণে এই পরীক্ষার ব্যবস্থা করেছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আগামীতে ধাতে ভালো করে আরো বড় বড় অনুষ্ঠান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি যদি আমাকে মহান আল্লাহ হায়াতে রাখেন, এই শিক্ষার্থীদের মধ্যে স্পিড বাড়ানোর জন্য আরো বড় পরিসরে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নেব। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। পরিশেষে আমি অত্র এলাকার চিন্তাভাবনা সকলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ যারা কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। যারা জিন্দা আছেন দেশে বিদেশে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। যারা শিক্ষার্থী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এখানে শিক্ষা করে তারাও শ্রেষ্ঠ একজন আলেম অথবা আলেমা হতে পারে। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা ছোট্ট পরিসরে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে চলে যাব। সময় খুব কম। আমি ধন্যবাদ জানাই অনেক পরিবারের কাছাকাছি উপস্থিত হয়েছে। আমাদের প্রবাসী ভাই জনাব বকুল সাহেব এবং জনাব মোহাম্মদ সাহেব উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই। আমি কিন্তু ওনাদেরকে বলি নাই, এলান দিয়েছি, কাউকে বলি নাই, কিন্তু এরপরও কোরআনের প্রেমে সবাই বক্তব্যের ভালোবাসায় ওনার অবস্থা রেখে চলে এসেছেন। আমি ওনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো সামনের দিকে বসে খুশি খুশি আর একটা এলে সামনে খুশি আপনারা তো আইসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী জনাব মোহাম্মদ সাহেব এসেছেন, জনাব বকুল সাহেব এসেছেন। ব্যস্ততার মধ্যেও যে সময় দিয়েছেন, ধন্যবাদ জানাই আপনাদেরকে। দোয়া করি মহান আল্লাহ পাক যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, রুজি-রুজির মধ্যে বরকত দান করেন, প্রবাস জীবনের শান্তির জিন্দেগি নসিব করেন। আল্লাহুম্মা আমিন। উলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের সেবা দারুল কোরআন